ফার্স্ট টেস্ট অনেক সমালোচনার মধ্যে শুরু হয়েছিল, কারণ আমরা সামনাসামনি অস্ট্রেলিয়ার এগেনস্টে পুরো সিরিজ হারি, অর্থাৎ 3টা ম্যাচে 3টায় হারি এবং গোহারানভাবে হারি, যেখানে আমাদের একটা লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়। তারপর সামনে ফার্স্ট টেস্ট এবং নিউজিল্যান্ডে হেরে যাওয়ার পর আমরা কিন্তু WTCর পয়েন্ট টেবিলে নিচে নেমে যাই, যেখানে আমরা 1-এ ছিলাম সেখানে আমরা 2-এ আসি। একটা বাড়তি চাপ হয়ে যায় আমরা যদি অস্ট্রেলিয়াকে হারাতে না পারি, অর্থাৎ হয় 4-1 বা 4-0 এই ব্যবধানে হারাতে হবে। অর্থাৎ 4টা ম্যাচ টিম ইন্ডিয়াকে জিততে হবে 5টার মধ্যে, যার একটা আমরা আপাতত জিতে আছি। এবং আমাদের যে ফার্স্ট টেস্টের প্রথম ইনিংসে শুরু হয় সেটাও আমাদের একটা দুঃস্বপ্নের মতো শুরু হয়, কারণ আমাদের উইকেট পুরো তাসের ঘরের মতো পড়তে শুরু করে, যেখান থেকে থামার কোনো নামই নেই। সেখানে বিরাট কোহলি, KL রাহুল, জয়সওয়াল, পাডিক্কল সবাই কিন্তু আউট হয়ে যায়, একের পর এক আসে। শেষ দিক থেকে এসে পুরো অ্যাঙ্কারের কাজ করে, যেটা হচ্ছে ঋষভ পান্থ, NK রেড্ডি, দুজন মিলে মোটামুটি টিম ইন্ডিয়াকে 150-এ পৌঁছায়, যেখান থেকে আমাদের টিম সার্ভাইভ করার একটা পজিশনে আসে। তারপর বাকি কাজ তো ক্যাপ্টেন বুমরাই করে দেয়, যেখানে যে 5 উইকেট নেয় মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, বাকি বাদ কাজ এরাই মিলে করে দেয়। অর্থাৎ টিম ইন্ডিয়া মোটামুটি প্রথম ইনিংসে ব্যাটিংয়ে যতটা ফ্লপ হয়েছিল, বলিংয়ে ততটাই ভালো করে টিম ইন্ডিয়াকে সার্ভাইভ মোডে নিয়ে আসে, যেখান থেকে আমরা লিড নেওয়ার পজিশনে ছিলাম না, সেখানে আমরা লিড নিই এবং অস্ট্রেলিয়াকে পরাস্ত করি। এবং সেকেন্ড ইনিংসে যেভাবে ইয়াশাসবি জয়সওয়াল, KL রাহুল, বিরাট কোহলি, NK রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অর্থাৎ ইয়াশাসবি জয়সওয়াল 161, KL রাহুল 77, বিরাট কোহলি 100, NK রেড্ডি 33 না 34 এবং ওয়াশিংটন সুন্দর 29 রান করে টিম ইন্ডিয়াকে এমন একটা পজিশনে পৌঁছে দেয়, যেখান থেকে আমাদের জিত নিশ্চিত হয়ে যায়। এবার আমি এই জন্য বললাম এটা সমালোচনার মধ্যে শুরু ছিল, কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া আমরা যখন নিউজিল্যান্ডের এগেন্স্টে গোহারান হারি, তখন ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদেরকে ট্রোল করে এবং একটা বড় সড়ো লেভেলের ট্রোল করে, যেখানে 36টাও মনে করে দিই, আবার এটাও মনে করে দেয় যে আমরা নিউজিল্যান্ডের এগেন্স্টে হেরেছি। তার পাশাপাশি আরও সমালোচনা করার জন্য তো কোনো লোকের অভাব নেই, আর সমালোচনা হওয়ার মতনই একটা বিষয় ছিল, কারণ টিম ইন্ডিয়া এর আগে একটা টেস্ট ম্যাচও নিউজিল্যান্ডের এগেনস্টে হারেনি এবং টিম ইন্ডিয়া নিজেদের হোম সিরিজ হারেইনি, সেখানে গোহারান হারিয়ে গিয়েছে। তো সমালোচনা করার মতো একটা বিষয় ছিল। কিন্তু এই টেস্টে অর্থাৎ পার টেস্টে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে তো আমরা বলিংয়ের জন্য সার্ভাইভ করে যাই, কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের দিক থেকে আমরা যেভাবে একদম পুরো উদুম পিটানো যাকে শুরু করে, সেরকমই একটা ইনিংসে শুরু করে ইয়াশাসবি জয়সওয়াল, KL রাহুল তারা একদিন পুরো ব্যাট করে, যেখানে কোনো উইকেট যায়নি। দ্বিতীয় দিনের শুরুতেই ইয়াশাসবি জয়সওয়ালের সেঞ্চুরি এবং KL রাহুল সর্বপ্রথম আউটের শিকার হয় অস্ট্রেলিয়ার 77 রানে সে আউট হয়ে ফিরে যায়। পরবর্তী ইয়াশাসবি জয়সওয়াল 161, বিরাট কোহলি 100 রান। আমাদের সার্ভাইভ মোড কিন্তু ওইখানেই শেষ হয়নি। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথমেই 12 রানে 3 উইকেট চলে যায়, যেখানে উসমান খাওয়াজা ব্যাট করে দেয় এবং পরের দিন সকালে তার সঙ্গে দেয় স্টিভেন স্মিথ। উসমান খাওয়াজা 4 রানে আউট হয়ে যায়, সে তাড়াতাড়ি ফিরে যায়। স্টিভেন স্মিথের একটা LBW অ্যাপিল হয়, যেটা হয়নি। পরবর্তীতে স্টিভেন স্মিথ কিন্তু ধীরে ধীরে পার্টনারশিপ করতে থাকে এবং স্টিভেন স্মিথ আউট হয়ে যাওয়ার পর সেখানে আসে ট্রেভিস হেড এবং মিচেল মার্শ। ট্রেভিস হেড 101 সম্ভবত 89 রান করে 101 বা 143 বল খেলে। তার সাথে সাথে মিচেল মার্শও কিন্তু একটা 47 রানের ইনিংস খেলে, যেখান থেকে একটা সময় লাগছিল যে এরা যদি দাঁড়িয়ে যায় মোটামুটি আজকের দিন ব্যাট করবে এবং কালকেও যদি ব্যাট করে যায় ম্যাচ ড্র হয়ে যেতে পারে। কিন্তু আমাদের বলারদের উপর পুরো আস্থা ছিল যে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ বলিং যেভাবে ফার্স্ট ইনিংসে করেছে, দ্বিতীয় ইনিংসও সেরকমই কিন্তু বলিং আমরা দেখতে পাবো। তো যাই হোক, একটু ব্যতিক্রমে চলে এসেছিলো ট্রেভিস হেড এবং মিচেল মার্শ এবং তাদেরকেও আউট করতে বেশিক্ষণ সময় নেয়নি। শেষ পর্যন্ত মোহাম্মদ সিরাজ 3 উইকেট, জাসপ্রীত বুমরা 3 উইকেট, NK রেড্ডি 1 এবং ওয়াশিংটন সুন্দর 2 উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে জয়ের সম্মুখীন করে দেয় এবং টিম ইন্ডিয়া 1-0 ব্যবধানে এখন এগিয়েছে। এখনও আমাদের সামনে রয়েছে 4টা ম্যাচ এবং 4টার মধ্যে 3টা আমাদের জিততেই হবে এবং একটা ড্র হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, সেরকম একটা পজিশনে আমরা আছি। নইলে আমরা কিন্তু WTCর বাইরে চলে যাবো, এটা পুরো কনফার্ম। যদি আমরা 4-1 হয়ে যাই তাও মোটামুটি ঠিকঠাক একটা পজিশনে থাকবে। 4-1 না 4-0 হলে কনফার্ম আমরা খেলছি, কিন্তু 4-1 হয়ে গেলে চাপ হয়ে যাবে, কারণ আমাদের পেছনেই শ্রীলঙ্কা পুরো রেডি হয়ে আছে যে আমাদের সুযোগ দাও, আমরা কিন্তু পুরো খেলার জন্য প্রস্তুত। এখন আপাতত সবচেয়ে বেশি উইকেট 8 উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা। ক্যাপ্টেন রোহিত শর্মা টিম ইন্ডিয়াতে যোগদান করে গিয়েছে। পরের ম্যাচে তাকে আমরা দেখতে পাবো, অর্থাৎ 6 ডিসেম্বর থেকে সেকেন্ড টেস্ট আরম্ভ হতে চলেছে। মাঝে অনেক দিনের গ্যাপ পেয়েছে, যেখানে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস সেশন আছে এবং অস্ট্রেলিয়ার তরফ থেকে ট্রেভিস হেড এবং মিচেল মার্শ, সেই ট্রেভিস হেডই একমাত্র ব্যাটার যে অস্ট্রেলিয়ার তরফ থেকে সবচেয়ে বেশি রান করেছে, অর্থাৎ সেকেন্ড ইনিংসে, এবং তার থেকে সবচেয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছে মিচেল মার্শ। তো অস্ট্রেলিয়ার তরফ থেকে অস্ট্রেলিয়ার যে ওপেনার ব্যাটসম্যান ছিল, অর্থাৎ যে ডেবিউ করেছে, তা কিন্তু পরপর 2টো ইনিংসেই ফ্লপ যায়, অর্থাৎ ডাকে ফিরে যায়। বাকি বাদ সেকেন্ড ম্যাচে কী হবে না হবে, রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে কীরকম খেলবে টিম ইন্ডিয়া বা
রোহিত শর্মা তো ওপেনিং পজিশনে থাকছে, তার জন্য কে বাইরে যাচ্ছে সেটা একটা দেখার বিষয় হতে চলেছে। রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজা টিম ইন্ডিয়াতে মানে আমাদের পরবর্তী টেস্ট ম্যাচে টিমে ব্যাক করছে কিনা সেটাও একটা দেখার বিষয়। এখন পরবর্তী ম্যাচের জন্য অনেক দিনের সময় রয়েছে, তো আজকের জন্য এতটুকুই।